হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের পর্বে দেখতেই পাচ্ছেন একটি খুব পুরাতন, খুব খারাপ কন্ডিশনে একটি সোল্ডারিং আয়রন। এটার বিটটাও লাগানো ছিল, বাট এত খারাপ অবস্থা যে এটা খুলে অটোমেটিক পড়ে গেছে। তো এটা আমি ভাঙড়ি থেকে মাত্র 20 টাকা এনেছি। দাম শুনে আপনারা অবাক হয়ে গেছেন আশা করছি। এটা একদম 20 টাকায় পেয়েছি, অবস্থা খুব খারাপ। তো আজকের পরে আমরা একটি নতুন কয়েল দিয়ে এটা ঠিক করব। তারটাও ঠিক আছে, আমি সব চেক করেছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে এখানে দেখুন কত জোগাড় করেছে মানুষ। তো এখানে একটা পিন লাগিয়েছে, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, তাই এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তালটা খুললাম, দেখুন কয়েল অলরেডি খারাপ আছে। আমি কয়েলটাকে খুলে ফেলছি, দেখুন খুলে ফেলবো এটা আমি। তো বন্ধুরা, কয়েলটার অবস্থা খুবই বেশি খারাপ। আমি এখানে নতুন এই কয়েলটা লাগাবো। তার আগে আমাদের এটাকেও দেখুন, এটা ফেলে দেবো আমরা, এটা যা অবস্থা। এবং এর বিটটা দেখুন, বিটটা ঠিক আছে মনে হচ্ছে এই বিটটা ঠিক আছে। বিটটা আমরা রেখে দিব এবং এটার অবস্থা দেখুন খুবই খারাপ। এই প্লাস্টিকের টুকরোগুলোকে আমরা লাগিয়ে নিতে হবে। তার আগে দেখুন এই বডি টডিগুলোর যে অবস্থা, আমি এগুলোকে ক্লিন করে আনি সব কিছু। তো গাইস, আমার ক্লিন করে আনা হয়ে গেছে। তো এখানে মূল কাজটি করবো। এখানে যেহেতু তারটা আমাদের কোনো প্রয়োজন নেই, তারপরে কয়েলের তার এবং এই স্লিপগুলো কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। স্লিপগুলো আমরা রেখে দিব, স্লিপগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলো লাগবে আমাদের কাজে। তো আমি এটাকে শুকিয়ে নিয়েছি। তো এখানে যে ভাঙা অংশগুলো রয়েছে, এই দেখায় আপনাদেরকে এই দেখুন, এই দেখতে পাচ্ছেন আশা করি। এখানে আমরা একটু গ্লু দিয়ে লাগিয়ে নিব, গ্লু গানের আঠা দিয়ে। এই যে এটা গরম হতে দিয়েছি, ততক্ষণে গরম হোক। আমি এটা বডিটা হালকা এই তাতালের কাছে রেখে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায়। মানে কোথায় তাড়াতাড়ি শুকিয়ে যায় যাতে। ততক্ষণে আমরা একটা কাজ করতে পারি, এই কয়েলটা ফিট করে ফেলি। চলুন তাহলে কয়েলটা এই বডির মধ্যে ফিট করে ফেলি। এটা খুব সহজ, একটা বাচ্চারাও পারবে ফিট করতে, খালি একটু সেফ, যে কেউ এটা ফিট করে ফেলতে পারবে। কয়েলটাকে আমি তার দুটিকে একদম ঠিক করে ভিতর দিয়ে ঠিক পাস করে লাগিয়ে নিই। তো বন্ধুরা, কয়েলটা আমি লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে এবং বিট সব লাগিয়েছি এবং সব ধুয়ে ক্লিন করেছি। তো আপনারা তো জানেনই। তো এটা এই ভাঙড়ি থেকে কিনে আনা 20 টাকার তাতালটি দেখুন, আমি আরও শীষ কাগজ দিয়ে ঘষে নিয়েছি। এবার খুব সুন্দরভাবে পানি দিয়ে এবার ঘষে এটা একটু ক্লিন করে নিয়েছি। তারপর সব প্লাস্টিকের টুকরোগুলোকেও আমি এভাবে হালকা করে স্যান্ড পেপার দিয়ে ঘষে নিয়েছি এবং এটা খুব তাড়াতাড়ি শীঘ্রই এটা ফিট করার সময় চলে এসেছে। এই দেখুন, এই পার্টসটার সাথে কিন্তু আমাদের এই পার্টসটি যুক্ত ছিল, এটা ভেঙে গেছে জাস্ট, নাহলে এই পার্টসটি এর সাথে যুক্ত ছিল। এই যে এইভাবে, এই দেখুন এই পার্টসটি এর সাথে এইভাবে যুক্ত ছিল। তো তারটি আমি পাওয়ার কর্ডটি তো আগে দেখিয়েছি আপনাদেরকে। এরকম পাওয়ার কর্ডটিও একদম চকচকে হয়ে গিয়েছে। তো এই পাওয়ার কর্ডটিকে আমরা চলুন আস্তে আস্তে ফিটিং করব। তার জন্য পাওয়ার কর্ডটাকে আমি এই যে ভিতর দিয়ে পাস করে নিচ্ছি। প্রথমে তাড়াতাড়ি পাস করে দেব। তারপরে এখানে জিপ টাই আছে, আপনারা নতুন করে জিপ টাই লাগিয়ে নিলে ভালো হবে, কিন্তু এটা সাইজ করে লাগানো আছে। তাছাড়াও আমার কাছে এখন জিপ টাই নেই, যার কারণে আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আপাতত তারটা আমি লাগাবো না এবং আমি এখানে কিছু টুকরো, এই যে এটার সাহায্যে আমি দেখলাম এটা লাগানো ছিল, কারণ আমাদের এই টুকরোগুলো ভেঙে বেরিয়ে গিয়েছিল, মানে এটা পুরো সোল্ডারিং আয়রন থেকে আলাদা হয়ে গিয়েছিল। তো আমি এটা টুকরোগুলোকে ধরে আমি এখানে গ্লু গামের আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি।
দেখুন আমি লাগিয়ে দিচ্ছি। এই যে গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে নিব আমি। তো বন্ধুরা আমি গ্লুগানের আঠা দিয়ে আরেকটা পিসও লাগিয়ে দিব। মানে এখানে জোগাড় করা ছিল এক প্রকার, এখানে মানে ভেঙে পুরো আলাদা হয়ে গিয়ে দুই ভাগ হয়ে গিয়েছিল তাতালটা। তা কেউ এই যে এরকম এইটা দিয়ে, এটা কি যেন বলে, এইটা দিয়ে লাগানোর চেষ্টা করেছে, লাগিয়ে কয়েকদিন চালিয়েওছে মনে হয়, তারপর এটা আবার নষ্ট হয়ে গিয়েছে, ভাঙড়িতে দিয়ে এসছে আর আমি নিয়ে এসেছি। কারণ এই তাতালটা অনেক দামি, 600 টাকার, আমি মাত্র 20 টাকায় দিয়ে দিয়েছে। ভাঙড়িতে সবচেয়ে কম দামে অনেক জিনিস পাওয়া যায়। এটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা দ্বিতীয় কথা হলো, আমি এখানে ফাইবার স্লিপ দিয়ে কানেকশনগুলো আবার করে নিচ্ছি। ফাইবার স্লিপ তো পুরো তাতা অরিজিনাল তাতালেই থাকে। তো বন্ধুরা এটা আমার কাজ শেষ। তো এবার আমি এটাকে ফিট করে একটু গ্লুগানের আঠা দিয়ে লাগিয়ে দেব, লাগিয়ে দিয়ে টেস্ট করব। তো বন্ধুরা তাতালটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে এটা ফিট করে একটু গ্লুগানের আঠা দিয়ে দিয়েছি যাতে এটা ভালো হয়, যেহেতু ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এবার শক্ত, সেবার গরম হওয়ার অপেক্ষা করব। গরম হচ্ছে। এটা তালটি একটু বড় সাইজে, ওটা থেকে এটা বেশি কমফোর্টেবল, এর গ্রিপগুলো অনেক ভালো। দেখুন এই সাইড থেকে অলরেডি নতুন কয়েলের যে ধোঁয়াটা বের হয় সেটা বের হচ্ছে। দেখি এটা রং গলানোর মতো হিট হয়েছে কিনা। নতুন কয়েল তো এত তাড়াতাড়ি হিট হবে না, থাকা 5-10 মিনিট হিট হোক। তো গরম হয়ে যাক। তো বন্ধুরা আরও কিছুক্ষণ পর এবার দেখুন কত সুন্দর কপারের বিট, যে খুব সুন্দরভাবে রং ধরছে হয়ে গিয়েছে। এই দেখুন সেই ভাঙড়ি থেকে কিনে আনা 20 টাকার তাতাল, ভাই কি অবস্থা দেখছেন, একদম খুব স্মুথ কাজ করছে। তাও দেখুন দেখুন খুব সুন্দরভাবে কাজ করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।